আল্লাহু আকবার বলে হাত বানবেন আর শুরু করলে ভাবাইয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বর্তমান যুগে খাস করে গাই গরুকে আমরা যতখানি ভালোবাসি নিজের ছেলে পিলা কতখানি ভালোবাসি না। কবেন মুল্লি সাহেব কেমন কথা কইছো? জি জি, গাই গরু ভুঁসকে যতখানি ভালোবাসি নিজের ছেলেকে ভালোবাসি না। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। যারা গাই গরু পুষছেন বাড়িতে, দেখবেন ফজরের নামাজ পড়তে যখনই উঠবে, নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, যদি নামাজ না পড়ে তাও উঠবে ফজরে, যেমনই আজান হলো রে উঠ তাড়াতাড়ি করে। এবার প্রথমে ওই নিজের ছেলে পিলাকে উঠাইবে না গাই গরুগুলাকে গোয়েল থেকে বাইর করবে? ভাই বলেন তো, একটু কথা বলবেন আমার সাথে। ছেলে পিলাকে উঠাইবে নমাজের লেগে না? আরে ভোর হয়ে গেল তাড়াতাড়ি করে উঠ, স্কুল মাদ্রাসা যেতে হবে। উঠাইবে না প্রথমে গাই গরু ছাগল বকরি বাইর করবে গোয়েল থেকে? কথা বলেন একটু। গাই গরু বাহির করবে নাকি? এবার ওই গাই গরু বাহির করবে, ও গাই গরুকে বাহির করবে, আর ওর জন্য নাস্তা পানি কি বাড়িতে করলে না করলে ওকে যদি 1 কিলোমিটার দূরে ঘাস কাটতে যেতে হয় তো ঘাস কাটতে যাবে, মাথা থেকে ওখান থেকে আনবে। কেন? কারণটা কি? ওই যে গাই 1 কিলো 2 কিলো 3 কিলো দুধ দিচ্ছে ওই দুধের আশাতে। কিন্তু মুসলমান একটু কোনোদিন ভাবা চিন্তা করেছেন একটা গাই গরুকে আপনাকে 3 কিলো 4 কিলো দুধ দিবে, যার জন্য এত যত্ন এত মেহনত করতে পারেন? বাচ্চা যে আপনার সইতা আছে, কোনোদিন স্ত্রীকে বলছেন, বাচ্চাটাকে বলছেন আব্দুল্লাহ খালেদা বেটিরে উঠ, সকাল হয়ে গেল, ফজর নামাজ পড়, কিংবা চল তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আমি কাজে চলে যাব, একটু মাদ্রাসাতে রেখে আসি, স্কুলে রেখে আসি, কনভেন্টে রেখে আসি, বানাতে রেখে আসি। জীবনে কোনোদিন করব না। তো কোনটা ভালো হইলে যে ভাই? গাই গরুটা নিয়ে ভালো হইলো আমাদের। এবার পরে তখন আমরা এই কথাটা বলছি, ছেলে পিলা কথা যে মানে না, মানবে কেমন করে? আপনি যে হলেন খরিস সাপ গোহামা সাপ, পহিলে যে ছেলেটাকে কামড় দিয়ে দিয়েছেন আপনি, তা আপনাকে কামড় দিবে না? বলবেন কেমন কথা? তাহলে একটা ঘটনা শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খুব বড় সাহাবী। আর এমন রাগায়িত মানুষ, আল্লাহর নবী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীর স্ত্রীরা চারিদিকে গোল করে নবীকে বসে নবীর কাছে চাইছেন। ইয়ার স্বামী, কে কইছেন যে আমাকে কাপড় দেন, কে বলছেন আমাকে অমুক দেন, কে বলছেন আমাকে অমুক দেন। 11টা স্ত্রী তো গোল হয়ে চাইছেন, যেমন আমাদের যুগে আমাদের স্ত্রীরা চাহে না? আব্দুল্লাহর বাপ বাজার গেলে 1 দর্জন চুরি আনিও, বা টিকলি লিয়ে আসিও, পাউডার লিয়ে আসিও, অমুক লিয়ে আসিও, তুমুক লিয়ে আসিও, বলে কে বলে না? তো আল্লাহ নবীর জামানা তো আল্লাহ রসুলের কাছে চাইছেন। এবার চাইছেন, ইতিমধ্যে আল্লাহ নবীর শ্বশুর কিন্তু হয়েছে একদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর। এবার নবীর বাড়িতে অনুমতি চাইছেন। আমাদের মতন তো নয়, শিক্ষার কমি দেখেন। ঝামালির বাপ বার্তা আছো যে, এই যে আমার গে জুতলাবা, মানে বার্তা আছো যে বলে করতে করতে যে একবারে বহু বেটি উদামে থাকলো, আমরা দেখে লিখি যে এই তো আমাদের মুসলমান। ইলিমে না খাওয়ার কারণে হাদিস আছে, পহিলা আপনাকে দুয়ারে রইতে হবে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলেন, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না। ঘুরে চলে যান আপনি, বাড়িতে ঢুকতে পারবেন না, আপনি ঘুরে চলে যান। আর 3 বেরকার মধ্যে যদি কোনো একবারে কয়ে দিলে ওয়ালাইকুম সালাম, কে? আব্দুল্লাহ ভাই, আরে এসো 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 এসো, আপনি চাইলে যান। কিন্তু আমরা কিরকম করছি জানি না, জানি না আমরা। তো খার যাও। তো আল্লাহ নবী একদিন বাড়িতে বসে আছেন, স্ত্রীরা নবীকে গোল করে বসে চাইছেন, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইছেন সালাম দিয়ে, আসবো নবীজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ পায় নবীজির সবটি বিবি একবারে ঘরের কোণাতে যে লুকিয়ে গেছে, নবীর পাঞ্জার কেহ নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বাড়িতে ঢোকার আগে দেখুন যে মেলাটি মহিলার আওয়াজ পেনু আপনার কাছে, এখন যে 1 জন আপনার পাঞ্জরে পাইনে, ব্যাপারটা কি? তো বলছেন যে ওমর, ওগুলা আমার স্ত্রীরা ছিল, তোমার আওয়াজ পায়ের কেরা ওরা সব ঘরে লুকিয়ে গেছে। তাহলে যারা তোমরা বলছেন, এই আল্লাহর বান্দিরে, নবীকে দেখে তোমরা ডর করো না, নবীর সামনে জোর জোর গলাতে তোমরা আওয়াজ করছো, আর আমাকে দেখে তোমরা ডর করছো। তখন ওরা ঘর থেকে বলছেন, নবীকে দেখে ডর লাগে না, তোমাকে যে দেখে ডর লাগছে। হায়রা তোমার কথা বলছে, তোমাকে দেখে ডর লাগছে। তখন নবীজি উমারকে বলছেন, উমার রে,
তুমি একটা এমন লোকের লোক যে রাস্তা দিয়ে তুমি হাঁটে যাও, আর ওই সামনে দিয়ে যদি শয়তান আসে তো শয়তান বলবে বাপরে পালা, রাস্তা বদলালে উমার চলে আসছে রাস্তা দিয়ে, এরকম তুমি লোক। তো ওই উমার ফারুকের দরবারে এক বাপ কেস করতে চলে গেছেন। এখন যেরকম থানাতে কেস করি, কোর্টে কেস করি, তখনকার রাজাই হলেন ওইটাই কেস, ওইটাই থানা, ওইটাই সব কিছু। এক বাপ, বুড়া বাপ, 70 বছর 80 বছর বয়সের মানুষ কেস করতে চলে গেছেন। কি কেস? আমিরুল মুমিনিন, আমার বেটা আমাকে মেরেছে। বাপ কেস করছেন, আমার বেটা আমাকে মেরেছেন। তো বলছে যে তোমার বেটা তোমাকে মেরেছে না? তো না। বলছে বা তোমার বেটাকে সাথে আনোগা যাও। পরের দিন স্ত্রী কাছে বলছেন যে আরে বেটাকে বলে দিস, মানে দেখবেন আমাদের পুরুষের মধ্যে একটা অভ্যাস আছে, বেটার পরে রাগ হলে স্ত্রীকে বলবো তোর বেটাকে এটা কথা কয়ে দিস, ওরকম কয়ে দিস, এরকম বলে দিস, বলবো না, মানে বেটাকে সরাসরি বলবো না, এত রাগে থাকবে। তো আইসে স্ত্রীকে বলছে যে তোর বেটাকে বলে দিস যে কাল ওমর ফারুকের দরবারে যেতে হবে। তখন স্ত্রীটা বলছে হাজি কেনে? বলছে কেস করে এসছি ওর পরে। বলছে কেনে কেস করে এলে? বলছে কেনে কেস করে না, তুই দেখতে পেলে না যে কাল আমাকে কেমন করে ভাইয়া ধরে মারলে? তখন যখন কোনো কাজ কাম থেকে ওর বেটাটা বাড়িতে এসছে, তখন মা কইছে যে হারে লিস্তি লাগা, তুই যে তোর বাপকে মেরে দিলি, বুঝা সুঝা করলি না, আর তোর বাপ উমর ফারুকের দরবারে যে কেস করে এসছে, যে রাগাহি মানুষ তোর তো পিঠের চামড়া উঠিয়ে নিবে, তোর পিঠের চামড়া উঠিয়ে নিবে, তুই কেনে মারতে গেলি তোর বাপকে? তাই নাকি মা? না তো হ্যাঁ, কি করবে, কেস তো করে এসে যেতে হবে। বাড়ি থেকে বাড়াইছে, বাপ আগে আগে হাঁটছে, বেটা পিছে পিছে হাঁটছে। হাঁটতে হাঁটতে খানিক দূর জন গেছে, তখন কইছে বাপু হ্যাঁ চালা করেন না, রাগে মানে রাইগা না আছে খুব, বাপ মেরে যে খেয়েছে রাইগা আছে খুব। ফের হাঁটতে 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 একটু গেছেন, বাপু তুই চালা টালা যা করিস না, কি ব্যাপার? হ্যাঁ কি করছিস তুই? কইছে যা হওয়ার হয়ে গেছে বাপ, ভুল হয়ে গেছে, হাঁকে মাফ করে দে, বাড়ি ঘুরে চলে এখান থেকে। তখন বাপ মুচকি মুচকি হাঁস স্যার বলছে হ্যাঁ তুই একজনে লেগে এসছিস, চল তো তুই ওখানে, তোকে কাপড় ধোয়া করে রাখতে হবে। শুনলে না, বাপ চলে গেলেন। যাওয়ার পর সুবহানাল্লাহ, এবারে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার বেটাকে এনেছো? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার এটা বেটা। ই বাপ তো মনে মনে খুব খুশ, আই তেক দিবে একে, চামড়াকে খালাইবে। আর এবার সুবহানাল্লাহ, বাপ যখন জানিয়ে দিলেন কথাটা এটা আমার বেটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করার আগে এবার ওই ছেলেটাকে বলছেন কি, এরে আল্লাহর বান্দা, তোমাকে একটা কথা বলে বাবারে, তোমার আব্বা জানকে তুমি মেরেছো, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন যে তোমার আব্বার সাথে তোমাকে নরম করে কথা বলতে হবে। আব্বাকে মারা দূরের কথা, তোমাকে ধমক দিয়েও আব্বার সাথে তোমাকে কথা বলতে হবে না। এ আল্লাহর বান্দা, সর্বপ্রথম তোমাকে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কিন্তু আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদে পড়নি? মা বাপকে মারা দূরের কথা, মা বাপকে গালি দেওয়া দূরের কথা, চোখ লাল করে চোখ গরম করে তুমি মা বাবার সাথে কথা বলতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলবে কাওলান কারিমা, নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে তোমার মা বাবার সাথে কথা বলবে। শুধু তা নয় রে, মাঝে মাঝে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া পড়বে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা মরে গেছে কবরে কিংবা বেঁচে আছে, বেটার উপরে কর্তব্য নামাজের পরে হোক কিংবা নামাজের মধ্যখানে হোক, দরুদ শরীফ পড়লেন, তাশাহুদ পড়লেন, তারপর আপনি এই দোয়াটা পড়িতে পারেন। নামাজ পড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পড়িতে পারেন। এখনো জামাতের টাইম আছে, এখনো আপনি সুন্নাত পড়ে বসে আছেন, পড়িতে পারেন। আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, পড়িতেন। আপনি ঘাস কাটছেন, পড়িতে যাচ্ছেন। গাড়িতে বসে আছেন, পড়েন। মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে রব্বির
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো রব্বিরহামহুমা, এই আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ আমি দোয়া করে হতভাগা সন্তান, আল্লাহ আমি হতভাগা সন্তান, বেটা হোক কিংবা বেটে হোক, আল্লাহ তোমার দরবারে দোয়া করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে ছোটকালে আল্লাহ আমার পরে যেমন রহম করেছো ওরকম তুমি আমার মা বাবার পরে রহম করো। কেমন রহম, ছোটবেলাতে কেমন রহম করেছে আপনারা সবাই জানছেন রে ভাই। যখন আমি দুনিয়াতে এসেছি, আপনি যখন দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সুবহানাল্লাহ, মায়ের কোলে যদি পেশাব পায়খানা করে দিয়েছি, মা আমাকে ডাঁটেনি, মা আমাকে মারেনি, মা আমাকে আদর করেছে। ঠান্ডার মৌসুমে ঠান্ডার সময়তে যদি আমি পায়খানা করে দিয়েছি, মা আমার জন্য নাকে কাপড় দেয়নি, মা আমার জন্য আমার পায়খানাকে ঘিন করেনি। মা যদি ইচ্ছা করতো, ওরে আল্লাহ আমি কথা বলতে পারছিলাম না, মা আমার ঠোঁটে চিপে মারতে পারতো, কিন্তু মা এরকম করেনি। মা দুনিয়ার কাম কাজ করে, মা ধান মেলে দিয়েছে, মা ভাত রান্না করছে, মা জাতা টানছে, মা ঢেকে বইছে। যতই দুনিয়ার কোনো কাম করুক, আমি আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে মা মা বলে যখন চিল্লালছি, দুনিয়ার মানুষ কেউ ভাষা বুঝতে না পারতে গেল, আমার মা আপনার মা আমার ভাষা বুঝেছে। আর কাম কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে মা বুকে লাগিয়ে আমাকে আপনাকে দুধ পান করালছেন। এত দয়া এত ময়া করেছেন। আমাকে আপনাকে যদি জ্বর হয়েছে, আমাকে আপনাকে যদি পায়খানা ধরেছে, সর্দি কাশি হয়েছে, ডাক্তার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআনে পড়নি যে মা বাবার সামনে তোমাকে নরম ভাষাতে নরম করে কথা বলতে হবে, তবে তুমি কেন মেরেছো তাকে? যখন কথাটা বলা, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে, ছেলেটা কাঁদতে লেগেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো মারিনি, বকিনি, ডাঁটিনি, তোমাকে ধমক দিয়ে কথা বলেনি, তবে তুমি কান্দো। কান্দার কারণটা কি? ওরে আমার ভাইরা মায়েরা খালারা শোনেন। এবার ওই ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কথাগুলা শুনে আমার কান্দন চলে এলো, মন খানা আমার ফেটে গেল। আপনি বললেন, যত কথা আমাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আপনার কথা শুনে আমার মন খানা ভেঙে গেল, এই জন্য আমি কান্দি। বলছেন, কেমন কথা রে বাবা? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বললেন আল্লাহর কিতাব তুমি কোরআন পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বলেন, ওই বলেন, ওই বলেন, এই বলেন, এই যত কালা কোরআনের হাওয়ালা দিয়ে আপনি বললেন, আমি জীবনে এগুলা কথা শুনিনি, জীবনে কথা জানি না, জীবনে এরকম কথা শুনিনি, আজকে প্রথমবার শুনি। আমিরুল মুমিনিন তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? বলছেন, না আমিরুল মুমিনিন, আমি কেমন করে আল্লাহর কিতাব কোরআন পড়বো? যেদিন থেকে আমার হুঁশ হয়েছে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার আব্বা জান আমাকে কোনো মাওলানার কাছে দেয়নি, আমাকে কোনো মসজিদে দেয়নি, আমাকে কোনো মাকতাবে দেয়নি, আমাকে কোনো মাদ্রাসাতে দেয়নি। সারা জীবনের জন্য আমাকে উটের রাখালি করার জন্য মাঠে ঘাটে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে কোনো মাদ্রাসার মুখ দেখিনি, জীবনে কোনো মাওলানার কাছে আমি সময় দিতে পারিনি, জীবনে কোনো মাস্টারের কাছে আমি বসতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কিতাব কি জিনিস আমি জানি না, আল্লাহর কিতাব জানি না, আল্লাহর কিতাবে কি লেখা আছে আমি বুঝি না। না বোঝার কারণে আমি নিজের বাপকে আমি মেরে দিয়েছি। যদি আমি আল্লাহর কিতাব পড়তাম আর আল্লাহর কিতাব আমি বুঝতাম, তাইলে আমি জীবনে আমার আব্বা জানকে আমি মারতাম না। আমি জানি না কোরআনে কি লেখা আছে, তা আমি কেমন করে জানবো যে বাবার সাথে কেমন কথা বলতে হবে? যখন কথাটা বলা, তখন উমর ফারুক ওই বাপকে বলছেন, ছেলেটার বাপকে, বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও, তুমি চলে যাও বাড়ি। বাপ তখন বলছেন যে, আমিরুল মুমিনিন, আপনি আমার চোখের সামনে একে মারেন, আমার কোনো ময়া দেওয়া লাগবে না। ওর খেয়াল যে আমার বেটাকে আমার চোখের সামনে মারলে আমি বাপ তো
হয়তো আমাকে মায়া লেগে যাবে, তাই বলছেন যে তুমি বাড়ি চলে যাও। তো বাপ বলছেন যে আমার চোখের সামনে মারেন, আমাকে মায়া লাগবে না। যখন কথাটা বলা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার বেটাকে তুমি মারতে বলছো রে, শুনে লাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও, না হইলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো অত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। আমি বলছি তুমি বাড়ি যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো কত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। বলছেন আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? ও তো আমাকে মেরেছে, আর মারার পর আপনি ওকে না মেরে আমাকে মারবেন। এবার আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহর বান্দা রে, প্রথমে তুমি বাপ হয়ে তুমি নাক সাফ হয়েছো, বাপ হয়ে তুমি করে সাফ হয়েছো, করে সাফ হয়ে তোমার বেটার পায়ে তুমি কামড় দিয়েছো রে, তোমার বেটা তোমাকে পরে কামড় দিয়েছে। বলছেন কেমন কথা, আমি এটা বুঝতে পারলাম না। এবার আমিরুল মুমিনিন বলছেন, এরে আল্লাহর বান্দা, যদি তোমার ছেলেটাকে তুমি পড়িতে দিতে, তোমার ছেলেটাকে যদি কোনো মাদ্রাসাতে দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি ইলম দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি শিক্ষা দিতে, তাহলে তোমার ছেলেটা বুঝতো, ভালো মন্দ বুঝতে পারতো। কিন্তু আল্লাহর বান্দারে, তোমার ছেলেটাকে তুমি তালিম দাওনি, এই জন্য তুমি খরে সাফিয়া তুমি তাকে কামড় দিয়েছো, আর তোমার ছেলেটা অজানাতে এখন তোমাকে সেই ছেলে কামড় দিয়েছে। যাও, প্রথমে তোমার দায়িত্ব যে ছেলেকে তুমি কি করবে, ইলম দিবে, ইলম শিখাবে। ভাইরে, আজকে ঠিক আমরা সমাজের মানুষ, কয়টা গ্রামের লোক আপনার মাদ্রাসা লাইনে পড়ছে? হাহালাদ্রি 2, 4, 5, 10টা। কয়টা লোক স্কুলে পড়ছে? ভাই, আপনার যেখানে ইচ্ছা সেখানে বেটাকে পড়ান, স্কুলে দেন, কলেজে দেন, মাদ্রাসাতে দেন, যেখানে ইচ্ছা সেখানে দেন। কিন্তু প্রথমে বলবো ভাইরে, ছেলেকে দিনই তালিম দিতে হবে, আপনাকে দিনই তালিম দিতে হবে, আর এমন মজবুত ঠোস তালিম দিতে হবে যেন আপনার ছেলে ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, মাস্টার হয়ে যেন বেদিন না হয়ে যায়, ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যেন দিন থেকে না ফিরে যায়। প্রথমে এমন ঠোস তালিম দিতে হবে। একটা গল্প পড়ছে ভাই, এটা হাদিস কোরআনের কথা লাই। একটা ছেলে গরু চড়াইতে গেছে। যদি আমরা ছেলেকে ইলম না দিই, আমাদের আঞ্জাম কি হবে জানেন? একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যা দেখছে তো গরুতে লড়াই করে। আপনারা ছোটকালে গরু চড়ালছেন, গরুতে লড়াই করেছে। এবার ছেলেটা দেখছে যে গরুতে লড়াই করতে লেগেছে, না ছোটেতে সিং টিং ভেঙে দিবে, কি পাহাড় ভেঙে দিবে, কি চক্কা নাই দিবে। রাখালের কাছে তো লাঠি থাকছে, এখানটা লাঠি নিয়ে সুবহানাল্লাহ, একটা গরুকে 2 লাঠি দিয়েছে, একটা গরুকে 2 লাঠি, ছুটে গেছে, ঝগড়া ছুটে গেল। সন্ধ্যাবেলাতে যদি বাড়ি আসছে ভাই, দেখছে তো ওর মা ওর বাপ ঝগড়া করছে বাড়তে। হাই চালিয়ে এলেছে কে? ওর মা। আরে মরার বেটা, মা মরা, আয় তোকে পোল্লা কাটে করে কাটবো তোকে। বাপ লাঠি লেলেছে, আয় হালির বেটি, হালি তোকে পিঠা শার্ট করে দেবো। এমন ফাটাফাটি ঝগড়া, মনে হয় অকপরকে মেরে দিবে। ছেলেটা মনে করছে যে যদি আমি কাউকে ডাকতে যাই, তো ডাকতে যে মানুষ আসতে লেট হয়ে গেলে তারা খুন খারাপ হয়ে যাবে। তখন ও ভেবেছে যে না, এরকে ঝগড়াটা আমি ছুটিয়ে দিই। তখন ছুটালছে কেমন করে, বাপকে টেনে 2 লাঠি দিয়েছে, মাকে টেনে 2 লাঠি দিয়েছে। 2 লাঠি করে যেমনি দিয়েছে, ঝগড়া ছুটে গেছে। এবার ওয়ার্কে ঝগড়া শেষ, ব্যাটার ঝগড়া চালু হয়ে গেল। কি ঝগড়া? বাপ আর মা কানতে মোড়লের গায়ে চলে গেছে, মোড়ল ফেসলা করে দাও। বলছে কি হয়েছে? মাও বলছে, বাপও বলছে যে হার বেটা হাঁকা মেরেছে। বলছে তোমার বেটা কেন মারলে? কইছে কইতে পারবো না, ডাকো। ডেকে নিয়ে গেছে, তেতান মোড়ল কইছে যে হারে বাবা, তোর মা বাপকে কেন মারলি? কইছে কই হে মোড়ল, কখন মেরেছি, ওরাকে মারেনি। ওর বাপ তখন পিরেন খুলে দেখাচ্ছে, মোড়ল দেখান বেটা ঝুট কথা কইছে, দেখ এখন লম্বা হে 2 আঙ্গুল চাপটায় দাগ বৈশা আচার, কইছে মারেনি। তখন ছেলেটা বলছে যে মোড়ল জি, ওকে মারিনি, ওরকে ঝগড়া ছুটালছি। বলছে কেমন কথা? কইছে যে আমি গরু চড়াতে গেছো, ওখানে যে 2টা গরুতে লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরা লড়াই করছে। তা আমি মনে মনে ভাবলাম যে গরু লড়াই করছিল, 2 লাঠি করে দিয়েছি, ছুটে গেছে। এরা কো দিলে বুঝেন ছুটে যাবে, ঠিক 2 লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওরা কি আমি মেরেছি, ওরকে ঝগড়া ছুটালছি। হায় রে আল্লাহ, ছেলেটার মধ্যে যদি ইলম থাকতো তো পার্থক্য করতে পারতো কি পারতো না, যে ওইটা হলো জানোয়ার আর এটা হলো মা বাপ। হ্যাঁ, পার্থক্য করতে পারতো। কিন্তু সুবহানাল্লাহ, আমরা পার্থক্য করতে পারলাম না। ভাইরে, ইলম একটা এমন জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, রাত আর দিন যেমন বরাবর হইতে পারে না, এরকম যারা জানছে আর যারা জানে না কখনো বরাবর
হতে পারে না। রাতটা থেকে না আপনারা রাতের বেলাতে জালসা করছেন, হেলোজেন দিয়েছেন, মার্কারি দিয়েছেন কেন? আলো হওয়ার জন্য। হানা বলেন, আলো হওয়ার জন্য। কিন্তু দিনের বেলাতে আলোর দরকার আছে? নেই। এই মতো আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না, রাত আর দিনের মতন, রাত আর দিনের মতন, যারা জানছে আর যারা জানে না। সুবহানাল্লাহ, এত বড় পার্থক্য। কিন্তু হায়রে আল্লাহ, আমরা মুসলমান এগুলা কিচ্ছু বুঝি না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান, ইলম শিখাটা হলো ফরজ। ইলম শিখাটা হলো ফরজ বা ওয়াজিব। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, অতখানি ওকে ইলম শিখতে হবে তার যেন দুনিয়াদারি কম করে কইতে হয়। সবাই পড়া মৌলানা হিসেবে জরুরি নয়, সবাই পড়া মাস্টার হিসেবে জরুরি নয়, সবাই ডাক্তার হিসেবে জরুরি নয়, কিন্তু নিজের সমান তাকে শিখতে হবে। আজকে আমি আপনি বেটির বিয়ে দিব, দেখতে এসছে, যখন জিজ্ঞাসা করবে যে হারে বাবা তুমি কতখানি পড়েছো, গার্জিয়ান তখন সাইড থেকে কইবে ভাই আর কইও না, কোরআন সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন আমার বেটি 4 ফেরা 5 ফেরা কোরআন মাজিদ পড়া হয়ে গেছে জি, এতখানি পড়ে লেগেছে। আমার বেটার মাথা খুব টেক্কা, একবারে 3 ফেরা 4 ফেরা কোরআন মাজিদ পড়ে লিয়েছে। কিন্তু কোরআনের পড়েছি, কিন্তু কোরআন যেমন পড়িতে হয় তেমন করে কি পড়িতে জানি? কার হাত ভাঙবো, কার পা ভাঙবো, কার লোক কাটবো, কোন হরফের জের জাবার ছাড়বো, এরকম করে পড়বো। কত ভাই তো কোরআন মাজিদ পড়বে নমাজে জানেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আর শুরু করলে ভাবাইয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। একটাও নেকি পাবেন না রে ভাই, এরকম কোরআন পড়ে একটাও নেকি পাবেন না মা। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো কালাম। কালামুল্লাহ মানে কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে যদি আপনার সামনে আমি কথা বলি, ভালো করে যদি কথা না বলি, মুখ ফেসলে উলাচি করে কথা বলি, আপনাদের মন খারাপ হবে। আপনারা বলবেন মাওলানা কেন আমাদের সামনে এরকম কথা বলছেন? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি দুনিয়াতে খুব মিষ্টি মিষ্টি করে কথা শিখেছিলে, কথা মানুষের সামনে বলতে পারছিলে, কিন্তু বান্দারে আমার কিতাব কোরআন খানা তুমি ভালো করে পড়িতে জানোনি। আমার কিতাব তুমি ভালো করে পড়িতে জানোনি। আজকে যত লোক এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাইরে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে রে ভাই একটু বলে দেন তো। আজকে যত লোক বসে আছেন যদি বলি ভাইরে ওযু কেমন করে করতে হবে ভাই একটু জানিয়ে দাও।